সত্যি তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেন ঘটলো আমি জানি না। হয়তো সবই ভগবানের ইচ্ছে। তুই এখন কি করবি কিছু ভেবেছিস? না মা, এখনো কিছু ভাবিনি, তবে কিছু তো একটা করতেই হবে। দেখা যাক। দিদি, দিদি কেমন আছো? লক্ষ্মী, তুই কেমন আছিস? এটা কার? কার আবার? আমার। তোমার বিয়ের পর আমার সেই মরদ জেল থেকে ফিরে এসে বলল, লক্ষ্মী তুই हमको মাফ কর দে। আর তুই মাফ করে দিলি? কি করে সে? একটা সাইকেল রিক্সা চালায়, কামাই বেশ ভালোই করে। ভালো, খুব ভালো। ও না না, কি সুন্দর দেখতে হয়েছে, মুখটা একদম তোর মতো। খুব সুখী হবে। এই নে শোন, চুপ চুপ, এটা রাখ, ওকে পরিয়ে দিস। এ কি দিদি, এত দামি জিনিস? বারে, তোর ছেলের মুখ দেখলাম, কিছু দেবো না ওকে? ভগবান তোমার অনেক ভালাই করবেন, দেখো দিদি। হ্যাঁ দেখছি তো, খুব ভালো করছে। হ্যাঁ গো দিদি, তুমি নাকি একেবারেই চলে এসেছো। জানিস লক্ষ্মী, আমরা মেয়েরা, তুই আমি এক জায়গাতে বোধহয় সবাই সমান। লক্ষ্মী তুই এখন যা তো, এখন যা। আচ্ছা গো মা, পেন্নাম দিদি। আয়। ও চুপ চুপ চুপ। ও কি দরকার ছিল ওই অত দামি সোনার চেনটা ওকে দিয়ে দেবার? মা, পেটে যখন বিদ্যে আছে তখন গয়না বেচে তো আর জীবন কাটাতে হবে না, বরং ওটাতে লক্ষ্মীর উপকার হবে। এখন থেকে একটু নিজের উপকারের কথাটা ভাবো। এতক্ষণ আপনারা রাজীব চক্রবর্তীর শরৎ শুনলেন। এবার বিখ্যাত চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদারের সাক্ষাৎকার। নমস্কার, আমি বৈশালী চ্যাটার্জি। আজ আমাদের বিশেষ অনুষ্ঠানে থাকছে বিশিষ্ট চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদারের সঙ্গে সাক্ষাৎকার। নমস্কার। পরিচালক সৌম্যব্রত মজুমদার সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। বহু সফল ব্যবসায়িক ছবিরই পরিচালক উনি। ইতিমধ্যে দেশে বিদেশে নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন উনি। আচ্ছা সৌম্যদা, আপনি তো শুধু মেয়েদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জাগরণ এসব নিয়েই ছবি করেন, এটা কেন? মেয়েদের কথা পুরুষেরা ভাববে না তো কে ভাববে? মেয়েদের সব যন্ত্রণার মূলেই তো আমরা পুরুষেরা। সৌম্যদা, আপনার প্রতিবিম্ব ছবিটা তো শিগগিরই মুক্তি পাবে। এরপর আবার মেয়েদের নিয়ে কি ছবি ভেবেছেন? আমার পরের ছবির নাম শেষ ঠিকানা, যার জন্য আমি একজন নতুন নায়িকা খুঁজছি। জানি না শেষ পর্যন্ত পাবো কিনা। আর তাই বম্বে গিয়েছিলাম ওখানকার এক বাঙালি নায়িকার সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি যা টাকা চাইলেন তাতে একটা পুরো বাংলা ছবি হয়ে যায়। তাই হতাশ হয়ে যখন কলকাতা ফিরছি, তখন প্লেনে আমার পাশে একজন মহিলা বসেছিলেন, যাকে দেখেই মনে হলো এই তো আমার শেষ ঠিকানার নায়িকা নন্দিনী। তারপর সঙ্গে সঙ্গে তাকে আমার ছবিতে অভিনয় করার জন্য বললাম। যথারীতি উনি না বলে দিলেন, কিন্তু আমি আশাবাদী। তাকে আমার ভিজিটিং কার্ড দিয়েছি এবং আশায় আছি একদিন শ্রীরাধা দত্ত নন্দিনী করার জন্য আমার কাছে আসবেন।